নমস্কার, আমি মীনাক্ষী। আজকে সকল বন্ধুদেরকে স্বাগত জানাই আমার রান্নাঘরে। আজকের আমার রান্নাঘরে যে রেসিপিটা নিয়ে তোমাদের সঙ্গে আড্ডাতে বসবো সেটা হচ্ছে কি খুব সুন্দর একটা খেতে রেসিপি, অল্প সময়ের মধ্যে ফুলকপির বড়ি। আমরা তো অনেক ডাল দিয়ে বড়ি করি, মুসুর ডাল, মুগ ডাল, অড়হর কড়াইয়ের ডাল, বিউলির ডাল। আজকের এই ফুলকপিটা, এই অর্ধেক ফুলকপির বড়ি করব। আর এই ফুলকপির বড়িটা করব আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ফুলকপির বড়িটা কত সুন্দর খেতে লাগে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই ফুলকপির বড়িটা কেমনভাবে করি এটা দেখতে হবে, আর দেখতে হলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমায় কিন্তু জানাতে ভুলো না। আর এই ফুলকপির বড়ির জন্য নিয়েছি জিরে, ধনে আর গোলমরিচ আর কাঁচা লঙ্কা। এগুলো আমি বেটে নেব। আর এই অর্ধেক ফুলকপির জন্যে 150 মতো আমি মুসুর ডাল নিয়েছি। এই কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা, জিরে, ধনে আর গোলমরিচ। আর এদিকে নিয়েছি আমি 150 থেকে একটু কম ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি শিলনোড়াতে পিষে নেব। আর ফুলকপিটা গ্রেট করে নেব। দেখো, এই ডাল বেটে নিয়েছি আর মশলাও বেটে নিয়েছি। কাঁচা লঙ্কা, জিরে, ধনে, গোলমরিচ একসঙ্গে বেটে একসঙ্গে মাখিয়ে নেব। আর ফুলকপিটা গ্রেট করে নিয়েছি, দেখো একদম চুলের মতন সরু সরু কুচে কুচে, একদম মানে মিহি মতন হয়ে গেছে। এত সুন্দর, হাতের সঙ্গে যেন মিলে যাচ্ছে। এই রকমভাবে আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি। এবার সব কিছু এর সঙ্গে দিয়ে দেবো ডালের কাজ। সঙ্গে দিচ্ছি স্বাদ মতো নুন আর পরিমাণ মতন হলুদ। এখানে আমি অন্য কিছু ব্যবহার করিনি। ব্যবহার করতে পারলে তোমরা ধনেপাতা, কারি পাতা ব্যবহার করতে পারো। এবার আমি সবগুলোকে মাখিয়ে নেব। এই আমি মাখিয়ে নিয়েছি ডাল আর মশলা বাটা আর ফুলকপি। খুব অল্প সময়ের মধ্যে হাতের কাছে, আজকের যেমনি রান্নাঘরে কিচ্ছু পাইনি, আজকের যেটুকু পেয়েছি সেটুকুই তোমাদের সঙ্গে করে আমি ফুলকপির বড়ি করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। কড়া গরম হয়ে গেছে, অল্প তেল দিচ্ছি। যখন বড়ি খেতে ইচ্ছে করবে, আমার মনে হয় কিছু ডাল না থাকলেও এটুকু তোমাদের রান্নাঘরে পাওয়া যাবে, আর এটা দিয়েই কিন্তু একটা বড়ি বা বড়া তৈরি করা যায়। খুব অল্প সময়ের মধ্যে কিন্তু করা যায়। দেখো তেল গরম হয়ে গিয়েছে, এবার আমি ছোট্ট ছোট্ট বড়ি আকারে শেপ করে দিয়ে দিচ্ছি। এই বড়িটা মাছের ঝোলে দিতে পারো বা এমনি কোনো নিরামিষ তরকারিতেও দিতে পারো। মাছ না থাকলেও এই বড়িটা কিন্তু অন্য ডালনা তরকারিতে, নিরামিষ তরকারিতে কিন্তু স্বাদ এনে দেবে। আর শুধু ভাজাও খেতে পারো। দেখো বন্ধুরা, এই বড়াটা বা বড়িটা কেমন হয়েছে। এই বড়িগুলো তৈরি করতে করতে কিন্তু হাতে হাতে খাওয়া হয়ে গেছে। তরকারি আর আমার করতে হয়নি বা তরকারিতে দিতেও হয়নি। আশা করি তোমাদের রান্নাঘরেও এরকম চলবে। দেখো কত সুন্দর টেস্টি একটা চটজলদি রেসিপি হয়ে গেল।
তোমাদের রান্নাঘরে এরকম ফুলকপি যদি কিছু একটা পড়ে থাকে বা একটু নেতিয়ে যায়, তাহলে এইভাবে করে নিতে পারো, খারাপ লাগবে না। তো ভিডিওটা বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত আশা করছি তোমরা দেখবে। আর এই ফুলকপির বড়িটা কেমন হয়েছে করে তোমরা খেয়ে অবশ্যই বলবে, আমায় জানাবে। আর ভিডিওটা কেমন হয়েছে সেটাও অবশ্যই আমায় জানাতে ভুলো না। আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ রইল। গরম ভাতে চলে যাবে, বিকেলের মুড়িতেও চলে যাবে।